আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা আয়াত নাযিল হতে থাকে, এক একটা আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। ছোট্ট করে একটা পরিসংখ্যান বলে দিয়ে যায়। কোরআনের এই আয়াতটা তাফসীর করার আগে ছোট্ট করে একটা পরিসংখ্যান আপনাদের খিদমতে বলে দিয়ে যায়, ছোট্ট করে আপনাদের খিদমতে এলান করে দিয়ে যায়। 40 থেকে 63 আল্লাহ নবী আল্লাহ রাসূলের নবুয়তের জীবন, হুজুরের নবুয়ত এসেছে 40 থেকে 63 বছর। এই 23 বছর আমার নবীর নবুয়তের জীবন। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবনে 5 বার এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবনে 3 বার এসেছে। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম জীবনে 1 বার এসেছে, আর কোনদিন ওই নবীর কাছে আসে নাই, আর কোনদিন ওই রাসূলের কাছে আসে নাই। কিন্তু আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরের নবুয়তের জীবনে মুস্তাফা দরবারটার মধ্যে 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে। জোরে বলবেন, 23 বছরে 24,000 বার এসেছে। তাই কোরআন জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করবেন, মন স্থির করলেন, তৈরি করবেন, চিন্তা ভাবনা করলেন, ফেরেশতাদের সাথে একটু আলোচনা করছে, কথাবার্তা বলছে। ফেরেশতারা সবাই বিরোধিতা করলো। আল্লাহ আপনি তৈরি করবেন না, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা, একটা দুটো ফেরেশতা নয়, ক্বালু জামার সমস্ত ফেরেশতারা এলান করলো আল্লাহ আপনি তাদেরকে প্রেরণ করবেন না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকুদ দিমা, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা রক্তাক্ত হবে, আপনি তৈরি করবেন না তাদেরকে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা কি আপনার হামদ করি না, আমরা কি আপনার তাসবিহ পড়ি না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। হযরত আদমের স্ট্রাকচারটাকে আল্লাহ পাক তৈরি করলেন। এই আদমের স্ট্রাকচারটাকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তৈরি করার পরে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আদমের শরীরটার মধ্যে আল্লাহ পাক রূহটা ফুঁকে দিলেন। হযরত আদমের বাম পাজরের হাড়টা দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। পৃথিবীর মধ্যে যখন নিক্ষেপ করলেন, কোন একটা লজ্জিসের কারণে পৃথিবীর মধ্যে যখন চলে আসলেন, হযরত আদম শ্রীলঙ্কার বুকে আসলো, আর হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দার বুকে আবির্ভাব হয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন আলোচনা। শ্রীলঙ্কার বুকে যখন আদম আলাইহিস সালাম এসেছিলেন, তা আল্লাহ তো শ্রীলঙ্কাটাকেই তো কাবা করতে পারতেন। খুব ভালো করে বুঝবেন। তখন তো মক্কা নেই, তখন তো মদিনা নেই, তখন তো আমেরিকা নেই, তখন তো লন্ডন নেই, তখন তো প্যারিস নেই, তখন তো জাপান নেই, তখন তো কাতার নেই, তখন তো দুবাই নেই, তখন তো আবুধাবি নাই, তখন তো সৌদি নাই, তখন তো ইটালি নাই, তখন তো আপনার পেরু নাই। পৃথিবীর তো কোনো দেশ বলে কিচ্ছু নাই, গোটা পৃথিবীটা একটা পৃথিবী, একটা গ্রহ। তখন তো একটা গ্রহ, দেশ নাই, ভাগ নাই, চত্র নয়, এলাকা নাই। তাহলে আল্লাহ তো কাবাটাকে ওই জায়গায়, আদম যেহেতু শ্রীলঙ্কাতে এসেছে, ওখানে তো আল্লাহ বলতে পারতেন, আদম একটা কাবা বানিয়ে নাও। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন। কাবার যে ফজিলত মক্কা শরীফে, সেটা শ্রীলঙ্কায় আটাপাট্টু সানাত জয়সুরিয়ার দেশে হতো, দিলশানের দেশে হতো। দিলশান ক্রিকেটার শ্রীলঙ্কায় হজ করতে যেতেন, কাছে হয়ে যেত।
আমার বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তাহলে শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেলেন আল্লাহ? মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন। কেন? কারণটা কি? এই আয়াতটা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, প্রথম আল্লাহ যে ঘরটা তৈরি করছে তার কাবা, কোরআন থেকে দলিল দিয়ে কথা বলছি আপনাদের খিদমতে। আদমকে কেন কাবাতে ওখানে বানাতে নিয়ে গেলেন? কারণটা কি? কিতাবটা খুলে দেখে নেন। बनवाटी आलोचना আপনাদের খিদমতে নয়, बनवाटी কথাবার্তা আপনাদের খিদমতে নয়। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ রব্বে আল্লাহ, আসমানের উপরে যখন তাকতাম, আসমানের উপরে যখন অবস্থিত, আসমানের বুকের মধ্যে, আসমানের উপরে বাইতুল মামুর, ওটাকে আমরা তাওয়াফ করতাম, বাইতুল মামুরটাকে তাওয়াফ করতাম। আল্লাহ দুনিয়াতে একটা তোমার ঘর তৈরি করতে চায়, দুনিয়াতে একটা তোমার ঘর বানাতে চায়। আদম আলাইহিস সালাম যখন এই মন স্থিরটা করলেন, আল্লাহ পাক জানিয়ে দেন, যেমন দুনিয়ার বুকে আজকে যেমন আপনাদের এই গ্রামে আসলাম, নাটুরিয়া, শ্রীরামপুর, আমি রাস্তাটা তো চিনি না আপনাদের, দুদিক দিয়ে আসার কথা আমার। একটা হচ্ছে বাগজলা হয়ে, কিন্তু আমি খোলাপোতা হয়ে বাদুরিয়া হয়ে আপনাদের কাছে আসলাম। রাস্তাটা পার করে চলে গেলাম, আমাকে ফোনে লোকেশনটা পাঠিয়েছে, সেই ফোনের লোকেশন দেখে আবার রিটার্ন করে আপনাদের গ্রামে আসলাম। ছোট্ট করে বোঝানোর জন্য বলছি, সেদিনে তো আদম জানে না কাবা কোথায় হবে, লোকেশন তো নাই, কাবা কোন জায়গায় হবে, গুগল ম্যাপ তো নাই, কাবা কোন জায়গায় হবে, সফটওয়্যারটা নাই, কাবা কোন জায়গায় হবে, কোন জায়গাটায় কাবাটা তৈরি করবে, এটা তো সফটওয়্যার নাই, গুগল ম্যাপ তো হযরত আদমের কাছে নাই, হযরত আদমের কাছে তো অ্যান্ড্রয়েড সেটটা নাই, মাল্টিমিডিয়া মোবাইলটা নাই, হযরত আদমের কাছে ইন্টারনেটের তো কানেকশন নাই, হযরত আদমের কাছে কোন রকম তো তার কাছে ওয়াইফাই কানেকশন নাই। তাহলে চিনবেন কি করে? আল্লাহ পাক পরিচয় দিচ্ছে, লোকেশন ট্যাগ করছে আল্লাহ। আদম আসমানে যেখানে বাইতুল মামুর, যে জায়গাটায় তাওয়াফ করতে ঠিক তার সোজাসুজি পৃথিবীর মধ্যে একটা কাবা তুমি ঘর তৈরি করো। না, কথা দিয়েছিলেন সাত দেব, সাত দিলেন না। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জায়গাটাই দুঃখ আমার। আজ পর্যন্ত কোন ক্রিকেটারকে বলতে হয় না আমি 6 মেরেছি তোরা চেঁচা, কোন ক্রিকেটারকে বলতে হয় না আমি আউট করেছি তোরা চেঁচা, কোন ফুটবলারকে বলতে হয় না আমি গোল করেছি তোরা চেঁচা। কিন্তু কাতার টি20 চলছে, 2022 কাতার বিশ্বকাপ চলছে। 92 বছরের ইতিহাসে, 92 বছরের ফুটবল ইতিহাসে বিশ্বকাপ 1930 সাল থেকে হয়েছে, আর এটা হচ্ছে 2022। এই 92 বছরের ইতিহাসে কোন মুসলিম কান্ট্রি এখনো পর্যন্ত আয়োজিত করার সুযোগ পায়নি, এই প্রথম কাতার আয়োজন করছে। এই কোথায় কি বলতে হয়? বাপ মরে গেছে, ছেলে বলছে সুবহানাল্লাহ, সেরকম হয়ে যাওয়ার কথা। এই কথাটা কেন বললাম? আর বাচ্চা ছেলে কোচি হয়েছে, বাপ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় কি বলতে হয় জ্ঞান নেই, এটাই মুশকিল আমাদের। কথাটা কেন বললাম, এই তথ্যটা কেন দিলাম আপনাদেরকে? জানেন না কথাটা, এই জন্য বললাম যে কাতার বিশ্বকাপ চলছে, একটা মুসলিম দেশ কাতার আয়োজন করেছে। এই আয়োজন করার পিছনে একটা প্লাস পয়েন্ট হয়েছে, বলবো ফুটবল খেলাটা হারাম, যে কাজগুলো ফুটবল খেলাকে কেন্দ্র করে করা হচ্ছে ওটাও নাজায়েজ হারাম, ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া চলে ওটাও হারাম, ফুটবল খেলাকে কেন্দ্র করে মদ খায় ওটাও হারাম, ফুটবল খেলাটা অবৈধ, শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, দেখাও হারাম, খেলাও হারাম, ফুটবল সংক্রান্ত সব বিষয় হারাম। কথা বোঝাতে পারলাম? কেন এটা তো না বললে ফতোয়া এসে যাবে। কিন্তু কাতার বিশ্বকাপটা আয়োজন করে,
কাজটা খারাপ, কাজটা বাজে, কিন্তু এই আয়োজন করে একটা কাজ করেছে। কি কাজ? কথাটা ভালো করে বুঝবেন। কি কাজটা? কি কাজটা? এটাই, যেহেতু কাতার বিশ্বকাপ হওয়ার কারণে কাতারে মানুষ আসছে, গোটা পৃথিবীর দেশ থেকে মানুষ কাতারে আসছে। কাতার কি করেছে? কাতারের যে দায়িত্বপ্রাপ্ত ধর্মমন্ত্রী সে বাইট দিতে গিয়ে বলছে, কাতারের বিশ্বকাপকে কেন্দ্র করে যত কোরআনের আয়াতগুলোর মধ্যে সম্প্রীতির বার্তা আছে, যত কোরআনের আয়াতের মধ্যে মানবতার বার্তা আছে, যত কোরআনের আয়াতের মধ্যে ভ্রাতৃত্বের বার্তা আছে, যত কোরআনের আয়াতের মধ্যে মানুষ প্রেমের বার্তা আছে, যত কোরআনের আয়াতের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা এসেছে, যত কোরআনের আয়াতের মধ্যে সম্প্রীতি মানবতার কথা এসেছে, যত হাদিসের মধ্যে মানুষ প্রেম, মানুষকে সহযোগিতা করা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দারিদ্র মানুষের হাত ধরে টেনে তোলা, জাত নয়, ধর্ম নয়, কর্ম দেখে নয়, জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, সম্প্রীতির বাতাবরণের শিক্ষা যে কোরআনের ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে এসেছে, রাসূলের আদর্শের মধ্যে দিয়ে এসেছে, সেগুলো তারা আরবিতে আর ইংরেজিতে ট্রান্সলেট করে গোটা কাতারে লিখেছে। গোটা কাতারের মধ্যে লিখে লিখে বেরিয়েছে, স্টেডিয়ামের বাইরে সব জায়গায় লিখে লিখে দেখিয়েছে। এর দ্বারাই যত পৃথিবীর মানুষ এসছে তার চোখে পড়েছে যে কোরআন ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে, সম্প্রীতির শিক্ষা দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভ্রাতৃত্বের আদর্শ, মানবতার আদর্শ, সম্প্রীতির আদর্শ, এটা বলে মানুষের কাছে ইসলামের আদর্শটাকে ফুটিয়ে তুলতে পেরেছে। আমার কথাটা বোঝাতে পারলাম না? বোঝাতে, এটা একটা কাজ। তা বলে এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। আবার ব্যাখ্যা আবার ভুল নেবেন না, ফুটিয়ে তুলেছে বলে ওই হারাম জিনিস জায়েজ হয়ে যাবে তা না। কি ভাই, কথা ঠিক না? একজন মালখোর, ভালো করে বুঝেন, উদাহরণ দিচ্ছি। একজন মালখোর রাস্তা দিয়ে মাল খেয়ে যাচ্ছে, একজন গলায় দড়ি দিচ্ছিল, তাকে চড় মেরে দড়িটা খুলে গাছ থেকে নেবিয়েছে। এই কাজটা মালখোরের ভালো, কিন্তু মাল খাওয়াটা ভালো তার জন্য মাফ হয়ে যাবে তা নয়। এই কথাটা বোঝাতে পারলাম না? আমার কথাটা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? একজন জেনাকারী বেশ্যা মেয়ে, আরো উদাহরণ দিচ্ছি, একজন জেনাকারী বেশ্যা মেয়ে শরিয়াত বিরোধী, দিন বিরোধী কর্ম করে, ইসলাম বিরোধী কাজ করে। এই বেশ্যা মেয়েটা রাস্তা দিয়ে রাত্রিরে ঘুরছিল। বেশ্যা মেয়ে রাস্তা দিয়ে রাত্রিরে ঘুরছিল, একটা বাচ্চা ছেলে ডাস্টবিনে পড়েছিল, ডাস্টবিনে একটা বাচ্চা ছেলে পড়েছিল। বেশ্যা মেয়েটা ডাস্টবিন থেকে বাচ্চা ছেলেটাকে কোলে তুলে ভালো জায়গায় নার্সিং হোমে ভর্তি করেছে। বেশ্যা মেয়েটা বেশ্যায়, কিন্তু এই কাজটা তার ভালো। কথাটা বুঝাতে পারলাম না? বুঝাতে, কাতার বিশ্বকাপ আয়োজন করেছে, নাজায়েজ, হারাম, শরিয়ত বিরোধী, কিন্তু ওই যে কাজটা করেছে ওই কাজটা ভালো না। কথাটা বুঝাতে পারিনি এখনো, কথাটা এখনো বুঝতে পারেন না, এত খুলে কথাটা বললাম। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? কলিজা দিয়ে বলা যাবে আমিন? তো যে কথা বলছিলাম আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ কথা প্রসঙ্গের মাধ্যম দিয়ে, যে আল্লাহ পাক লোকেশন ট্যাগ করলেন বাইতুল মামুর। এই বাইতুল মামুরের নিচে তুমি একটা কাবা বানাও। সেই কাবাটার কাজটা কি? উদিয়া লিন্নাস, আমি আল্লাহ সেটাকে মানুষের জন্য বরাদ্দ করে দেবো। জোরে বলে, জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না? আর কাবা কেন মক্কাতেই হবে, এটা একটু ছোট্ট ব্যাখ্যা দিই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমজদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে আমজদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াত আল্লাহ নবী, আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক নাযিল করতে থাকে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মক্কাতুল মুকাররমা
বাক্কার বুকে কেন কাবাটা হবে? বাক্কার বুকে কেন কাবাটা হবে? মক্কার বুকে কেন কাবাটা হবে? আল্লাহ পাক তো বাইতুল মামুরের লোকেশনটা দিয়ে হযরত আদমকে কাবার লোকেশনটা চিনিয়ে দিলেন। এই জায়গায় ইন্না আউওয়ালা বাইতা উদিয়া আউওয়ালু বাইতা উদিয়া লিন-নাস, এই জায়গাটার মধ্যে তুমি আল্লাহ প্রথম ঘরটা তৈরি করো। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে। ঠিক এর পরের আয়াতে আল্লাহ জানিয়ে দেয় আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যারা বাক্কার বুকেটা থাকবে, বাক্কার বুকেটা অবস্থিত, অর্থাৎ তৎকালীন যুগে মক্কা নাম ছিল না, বাক্কা মক্কার নাম ছিল। কেন মক্কাতে কাবা হলো? কেন মক্কাতে কাবা হলো? কেন আল্লাহ পাক এই জায়গাতে কাবাটা বানালেন? কিতাবটা খুলে দেখে নেন, না বানোয়াটি কথা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক আপনাদের খিদমতে আলোচনা করে যায়। এই জন্য আমার আল্লাহ মক্কাতে কাবাটাকে তৈরি করলেন, যেহেতু ওখানে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করবেন, আমার নবীকে ওই জায়গায় ফিলাদাতটা দিবে, আমার রাসূলের ওখানেই পয়দাইশ হবে, আমার রাসূলের জন্মটা মক্কার বুকে আল্লাহ করবে, মক্কার বুকে আল্লাহ জন্মটা দিবে, মক্কার বুকে আমার রাসূলের জন্মটা হবে। মক্কার বুকে জন্ম হওয়ার কারণে আমার আল্লাহ ওই মক্কার বুকে আল্লাহ আমার রাসূলের জন্মের খাতিরে কাবাটাকে তৈরি করেছে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। আলোচনা বোঝার চেষ্টা করেন, সময় স্বল্পতা, খুব ফাস্ট আলোচনা আপনাদের খিদমতে করি। আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই বাক্কার মধ্যে মক্কার বুক দিয়ে কাবা শরীফটা হয়ে গিয়েছে। এই কাবার কাজটা কি? কাবারও একটা কর্ম আছে, কাবারও কাজ আছে। এই কাবার কাজটা কি? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার কোরআন বলে এই কাবার মধ্যে যারা আসবে তারা মুবারক হয়ে যাবে, মুবারক পূর্ণ হয়ে যাবে। শুধু মুবারক পূর্ণ নয়, আল্লাযী পরিষ্কার কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যারা এই কাবার মধ্যে আসবে, কাবার মধ্যে প্রবেশ করবে, কাবার ভিতরে ঢুকে যাবে, কাবার ছত্রছায়ার মধ্যে চলে আসবে, কাবার এরিয়ার মধ্যে চলে আসবে, আল্লাহ প্রত্যেককে হেদায়েত নসিব করে দিবে। এত খাটছি আমি, সত্যি পেলাম না শ্রোতা। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, আমার কথাবার্তায় 45 থেকে 40 মিনিট আলোচনা করছি আমি কি ফাঁকি মেরেছি বলে মনে হয়েছে আপনাদের? এক সেকেন্ডের জন্য বুকে হাত দিয়ে বলেন যে মাপ চেয়ে নেবো যে আমি টাইম পাস করেছি ফালতু কথা বলে, এটা কি মনে হয়েছে আপনাদের? আমি খেটে খুঁটে ঘাম বেরিয়ে গেল শীতকালে, আর আপনারা কথা ঠিক। তার মানে কি? তার মানেটা কি? আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার ঠান্ডা লাগছে, আমায় গরম লাগছে কেন? বুকে হাত দিয়ে বলেন তো কেন লাগছে? আমি কথা বলছি তাই আমাকে গরম লাগছে। শালটা পরে এসছে, শালটা খুলতে হচ্ছে, কিছুক্ষণ পরে এটাও খুলতে হবে। আর আপনারা কথা বলছেন না, কিন্তু কুকুরে যাচ্ছে। ওই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে একটু টেনে আসি। কি ভাই, কথা ঠিক বলছি না? কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। সূরাতুস সাফটা খুলে দেখেন, 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে। আয়াতটা 3 লাইনের আয়াত। আমি বেশি ব্যাখ্যার দিকে আপনাদের খিদমতে যাব না, সময়টা স্বল্পতার কারণে ছোট্ট ছোট্ট করে আপনাদের খিদমতে বলি। এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছে আহমদ নামক একটা নবী পৃথিবীর মধ্যে আসবে, আখেরি নবী হবে, শেষ নবী হবে। কিতাবটা খুলে দেখেন একটুখানি কেন এই কথাটা বলছি। মুসলিম শরীফ 4th অধ্যায় 3000, মুসলিম শরীফ 4th অধ্যায় 2354 নম্বর হাদিস, হযরত জুবাইর ইবনে মুতাইম থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী আল্লাহর রাসূল মুস্তাফা এলান করে দেয়, তাজেদারে হারাম জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে ওই সূরাতুস সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতের ওই আহমদ শব্দটাকে নিয়ে আমার নবী
আমার রাসূল জানিয়ে দেন আমি হচ্ছে আহমদ, আমি হচ্ছে আহমদ। শুধু এটুকুন বললেন না আমার নবী, এটাও এলান করে দিলেন আমার আল্লাহ আমাকে তিনটে উপাধি দিয়েছে। আমার আল্লাহ আমাকে দুনিয়ার বুকে আল মাহি করে পাঠিয়েছে। আল্লাহ নবী নিজেই ব্যাখ্যা দিচ্ছে মাহি কাদেরকে বলা হয়, আল মাহি কাদেরকে বলা হয়। মুস্তাফা নিজেই ব্যাখ্যা দিচ্ছে, কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় মাহি তাদেরকে বলা হয় পৃথিবীর মধ্যে যারা শিরকিয়াতকে বিলুপ্ত করে, মাহি তাদেরকে বলা হয় পৃথিবীর মধ্যে যারা কুফরিয়াতকে বিলুপ্ত করে তাদেরকে সমাজের মধ্যে মাহি বলা হয়। জোরে বলে। দ্বিতীয় নাম্বার, হুজুর বলছে আল্লাহ পাক আমাকে আল হাসির করে পাঠিয়েছে। হুজুর নিজে হাদিসে ব্যাখ্যা দিচ্ছে, মুসলিম শরীফ চতুর্থ খণ্ড 2354 নম্বর হাদিস, হযরত জুবাইর ইবনে মুতাইম থেকে হাদিসটা রওয়ায়াত। হুজুর নিজেই ব্যাখ্যা দিচ্ছে আল হাসির কাদেরকে বলা হয়, পৃথিবীর মধ্যে যাদেরকে দেখলে মানুষ সমবেত হয় তাদেরকে আল হাসির বলা হয়। আল্লাহ নবী বলেন আমাকে মানুষ দেখেছে চতুর্দিক থেকে ঘিরে সমবেত হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে সমবেত হয়েছে। মনে রাখবেন আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসে না হয়, ইতিহাসটা খুলে দেখে নেন, এটা তো হাদিসের ব্যাখ্যা আপনাদের খেদমতে দিলাম যে আল্লাহ পাক আমাকে আল হাসির করে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছে তখন তো চতুর্দিক থেকে রাসূলের কাছে এসেছে মানুষ, কিন্তু মুস্তাফা যখন দুনিয়াতে আসে নাই, তাজেদারে হারাম যখন দুনিয়াতে আসে নাই, ইমামুল মুরসালিন যখন দুনিয়াতে আসে নাই, ইমামুল হুদা যখন দুনিয়াতে আসে নাই, ইমামুল কিবলাতাইন যখন দুনিয়াতে আসে নাই, পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা নবীরা প্রত্যেকটা রাসূলুল্লাহ শেষ জীবনে কাবার চত্বরে আসার চেষ্টা করেছে, কাবার বুকে আসার চেষ্টা করেছে। তাই কাবা শরীফের মাহতাবের চতুর্দিকে যে জায়গায় তাওয়াফ করা হয়, এই মাহতাবের চতুর্দিকে একটা দুটো নবী নয় ৩২,০০০ নবীর মাজার আছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন আল্লাহ কি বললেন, আল্লাহ রাসূল কি বললেন যে আল্লাহ আমাকে আল হাসির করেছে, মানে সমবেত হয়। যাকে হাসির, আল হাসির কাকে বলে? যাকে দেখলে মানুষ সমবেত হয়। রাসূল দুনিয়াতে এসেছে, আসার পরে মানুষ নবীকে দেখে সমবেত হয়েছে। আলাদা দিক, নবী দুনিয়াতে আসেননি, আসার আগে থেকেই প্রত্যেকটা নবীদের শেষ ইচ্ছা ছিল যদি মুস্তাফার দিদার হয়ে যায়। চলে আখেরি নবীর যদি দিদার হয়ে যায়, তাই সবাই শেষ জীবনে কাবাতে আসার চেষ্টা করেছে। কেন? কাবাতে মক্কাতে আমার রাসূলের জন্ম হবে, তাই প্রত্যেকটা নবী কাবার চত্বরে আসার চেষ্টা করেছে। তাই কাবার যেখানে মাহতাব, সে মাহতাব যেখানে তাওয়াফ করা হয়, নেটে দেখবেন যেখানে ঘুরে, সেখানে ৩২,০০০ নবীর মাজার আছে। হাতিম বলে একটা জায়গা আছে কাবা শরীফের সামনে, সেখানে একটা দুটো নয় কয়েকশো নবীর মাজার। মসজিদে নামিরা বলে একটা জায়গা আছে, মসজিদে নামিরা, মিনাতে একটা জায়গা আছে মসজিদ, ওই মসজিদে নামিরার আশপাশে কয়েক হাজার নবী শুয়ে। কেন? সবারই শেষ ইচ্ছা ছিল আখেরি নবী, শেষ নবী আমার রাসূলের চেহারাটা দেখবে। জোরে বলে, জোরে বলে। কিতাবটা খুলে দেখে নেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাটাকে তৈরি করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাটাকে বানায়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলছে ওখানে একটা মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে, ওটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, অর্থাৎ মাকামে ইব্রাহিম ওই জায়গাটাকে বলা হয় যে জায়গার উপরে দাঁড়িয়ে
ইব্রাহিম আলাইহিস সালাম কাবাটাকে তামির করেছিলেন, কাবাটাকে বানিয়েছিলেন, কাবাটাকে তৈরি করেছিলেন। ছোট্ট ছোট্ট করে বলি আপনাদের খেদমতে, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফটাকে তৈরি করছে, প্রথমে তো আদম আলাইহিস সালাম তৈরি করলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পুনরায় নির্মাণ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করছেন, যতটুকুন হাত গেছে ততটুকুন করেছেন, আর উঁচুতে গিয়ে কাজ করতে পারছেন না। আল্লাহর পক্ষ থেকে একটা পাথর আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, সেই পাথরটার নাম মাকামে ইব্রাহিম নামে পরিচিত। কোরআনের ভাষার দ্বারা আপনাদের খেদমতে বলছি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম, ইব্রাহিম তুমি ওই পাথরের উপরে দাঁড়িয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে গিয়েছে। যেমন মোমের মধ্যে দাঁড়ালে মোমটা গলে যায়, ঠিক ওই রকম পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাথে গলে গিয়ে স্ট্রাকচারের মতন হয়ে গিয়েছিল। বিশ্বাস যদি না হয়, নেট আছে হাতে, পকেটের মধ্যে ইন্টারনেট আছে, মোবাইলটাই গিয়ে এখনই সার্চ করেন, নাম বলে দিচ্ছি মাকামে ইব্রাহিম বলে লিখেন, দেখতে পাবেন সেই পাথরের নকশাটাই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশাটা করা আছে। এখনই খুলে দেখেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পাথরটা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। কেমন নিদর্শন একটু বলি, হাদিসটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মনের সাথে এই পাথরের একটা সংযুক্ত ছিল। কোনো সেন্সর লাগে নাই, কোনো অ্যাক্সেলেটার সিস্টেম লাগে নাই, কোনো রিমোট কন্ট্রোল পদ্ধতি লাগে নাই, কোনো রকম অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে অবস্থিত, যখন কাজ করছে, তামির করছে, বিল্ডিংটাকে বানাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মুখ দিয়ে বলতেও হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম মন যদি বলতো পাথর একটু ডান দিকে চাপার দরকার আছে, অটোমেটিক্যালি পাথরটা ডান দিকে চেপে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের মন যদি বলতো পাথরটার একটু বাম দিকে চাপার দরকার আছে, পাথরটা বাম দিকে চেপে যেত। ইব্রাহিম আলাইহিস সালামের মন যদি বলতো পাথরটাকে একটু উঁচুর দিকে উঠার দরকার আছে, পাথরটা উঁচুর দিকে উঠে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম মন যদি বলতো পাথরটা একটু নিচুয়ে নামার দরকার আছে, পাথরটা অটোমেটিক্যালি নিচের দিকে নেমে যেত। পৃথিবীর কোনো অ্যাক্সেলেটার সিস্টেমের দরকার হয় নাই, সেন্সর সিস্টেমের দরকার হয় না, কোনো রিমোট কন্ট্রোল পদ্ধতির দরকার হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মনের সাথে আল্লাহ পাথরের একটা সেন্সর লাগিয়ে রেখে দিয়েছিলেন, যেদিকে ভেবেছে পাথর সেই দিকে চলেছে। কোরআন বলছে, কোরআন ফিহি আয়াতু মাকাম ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আল্লাহ ওই মাকামে ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম যা বলবে তাই করবি। জোরে বলে, জোরে বলে, ওমান দাখালাহু কানা আমিনা। পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, যারা ওখানে প্রবেশ করবে তারাই আমান পাবে, শান্তি পাবে। কাবা দেখবেন চোখ জুড়িয়ে যাবে, কাবা দেখবেন চোখে পানি এসে যাবে। যত বড়ই অপরাধী হোক, খোদার কাসাম বলে যত বড়ই অপরাধী হোক, যদি কাবাটা দেখে অপরাধ করতে ওই মুহূর্তের জন্য মন চাইবে না, ঘরে এসে আবার অপরাধ করতে পারে, কিন্তু যখন কাবাটা দেখবে আর মন চাইবে না অপরাধ করতে। যত খারাপ কাজের মানুষ হোক না কেন, যত বাজে কাজেরই মানুষ হোক না কেন, কাবা চত্বরে ঢুকলে অপরাধের খেয়াল থাকবে না, খারাপ কাজের খেয়াল থাকবে না, নোংরা কাজের খেয়াল থাকবে না, বাজে কাজের খেয়াল থাকবে না। কাবাটাকে দেখবে, মনে তাসাল্লি হবে, শান্তি হবে। তাই কোরআন জানিয়ে দেয় না, বানওয়াটি কথা আপনাদের খেদমাতে নয়, পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারা প্রবেশ করেছে তারাই শান্তি পেয়ে গেছে, তারাই আমান পেয়ে গেছে, তারাই শান্তির বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা
বড় ইবারত, আমি ওদিকে যাব না। আর আলোচনা বিদায় নেব আপনাদের খেদমত থেকে। সংক্ষেপ আপনাদের খেদমতে যে কথাগুলো বলতে চেয়েছি, জীবনটাকে তৈরি করেন, শরীয়ত অনুযায়ী জীবনটাকে বানান, ইসলামের ধারা অনুযায়ী জীবনটাকে তৈরি করেন। শেষ কথাটা বলে দিয়ে যায়, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিমটায় দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন তো? মাকামে ইব্রাহিমটায় দাঁড়িয়ে কাবা শরীফের তামিরটা শেষ হয়ে গিয়েছে, কাবা শরীফের বানানোর কাজটা শেষ হয়ে গেছে। সবাই তো হিসাব নেয়, বাড়ি বানাবার পরে রাজমিস্ত্রির কাছে আপনি হিসাব নেন, বাড়ি বানাবার পরে টাইলস মিস্ত্রির কাছে আপনি হিসাব নেন, বাড়ি বানাবার পরে মার্বেল মিস্ত্রির কাছে আপনি হিসাব নেন, বাড়ি বানাবার পরে রং মিস্ত্রির কাছে আপনি হিসাব নেন, বাড়ি বানাবার পরে ফল সিলিং মিস্ত্রির কাছে আপনি হিসাব নেন, বাড়ি বানাবার পরে ইলেকট্রিশিয়ানের কাছে আপনি হিসাব নেন, বাড়ি বানাবার পরে আপনার ছুতোর মিস্ত্রি, কাঠের কারুকার্য যারা করে তাদের কাছ থেকে আপনি হিসাব নেন। কেন? আপনি বাড়ির মালিক, আপনাকে তার উজরাতটা দিতে হবে, আপনার তার মিস্ত্রির পারিশ্রমিকটা দিতে হবে, এটা আপনি মালিক, আপনার দায়িত্ব। কিন্তু কাবার মালিক কে? কাবার মালিককে, কাবার মালিককে চিৎকার দিয়ে বলেন, কাবার মালিককে। আপনার বাড়ি আপনি বানিয়েছেন, আপনার কাছ থেকে মিস্ত্রি উজরাত নেবে, আপনি বাড়ির মালিক, আপনারও দায়িত্ব মিস্ত্রির উজরাতটাকে বুঝিয়ে দেওয়া। উজরাত মানে হচ্ছে পারিশ্রমিক, সে যে কষ্টটা করেছে তার টাকাটা বুঝিয়ে দেওয়া। কিন্তু কাবার মালিক হচ্ছে আমার আল্লাহ। আর এখানে মিস্ত্রিকে ইব্রাহিম আলাইহিস সালাম, মিস্ত্রিকে ইসমাইল আলাইহিস সালাম জোগাড়ে। তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহটার কে পারিশ্রমিক দিবে? আমার আল্লাহ। পারিশ্রমিকটা নিবে কে? নবী ইসমাইল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর দিকে লক্ষ্য করে, আল্লাহর দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইব্রাহিম কাবাটা তো বানিয়েছো না, বানোয়া ঠিক কথা নয়। সূরা বাকারার দলিল দিয়ে বলছি আপনাদের খেদমতে, কিতাবটা খুলে দেখেন, ছোট্ট ছোট্ট করে আপনাদের খেদমতে বোঝাতে চেয়েছি। আল্লাহ পাক জানিয়ে দেয়, ইব্রাহিম কাবাটা তো তৈরি করেছো, কি উজরাতটা তুমি নেবে, কি পারিশ্রমিকটা নেবে, কি পারিশ্রমিকটা তোমার লাগবে একটু বলো, কি পারিশ্রমিকটা তুমি নেবে, কি উজরাতটা তোমার হবে একটু আমাকে বলো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ লাগবে না উজরাত। আবার আল্লাহ বলে না, কি নেবে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি তোমাকে উজরাত দিতে হয়, পারিশ্রমিক যদি দিতে হয়, তোমার কাবা বানাবার জন্য, তোমার কাবা তৈরি করার জন্য যদি তোমাকে আমাকে উজরাত দিতে হয়, পারিশ্রমিক দিতে হয়, খোদা এই মাওলা পরওয়ারদিগার, আমি এই উজরাতটা তোমার কাছে আশা করি। আল্লাহ আখির জামানার নবী করে যাকে দুনিয়াতে পাঠাবে, খাতামান নবীন করে যাকে দুনিয়াতে পাঠাবে, খাতামান ইমামুল মুরসালিন করে যাকে দুনিয়াতে পাঠাবে, ইমামুল হুদা করে যাকে দুনিয়াতে পাঠাবে, ইমামুল কিবলাতাইন করে দুনিয়াতে যাকে পাঠাবে, আল্লাহ সে আখিরি নবীকে আমার নাসালে দিতে হবে, আমার রক্তে দিতে হবে, আমার খানদানে দিতে হবে, আমার বিলাডে দিতে হবে। ইব্রাহিমের দোয়াতে ওই কাবা মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ইব্রাহিমের নাসালের মধ্যে মুস্তাফাকে দান করেছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। তাই কোরআন জানিয়ে দেয় পরিষ্কার। বিদায় নেব আপনাদের খেদমতে। সূরাতুন নিসা ৪র্থ নাম্বার সূরা ৫৪ নম্বর আয়াতের মধ্যে তাই কোরআন জানিয়ে দেয়, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি ফাকাদ আতাইনা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকাল আযীম ওয়া আতাইনাহুম মুলকাল আযীম। আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, নবী আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে কিতাব দিয়ে পাঠিয়েছি। জোরে বলেন, জোরে বলেন। গুনাহগার বিদায় নেই, আর আলোচনা নয়। যেটুকুন ওয়াজ করেছি এই 1 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ খেপা। কি ভাই কথা ঠিক না? 1 ঘন্টা
1 ঘন্টা কথা বলবেন, 1 ঘন্টা, এটা মনে রাখবেন। ওয়াজ শুনলে হবে না তো, আমল করতে হবে তো। এশার নামাজ কাজা করে অনেক শ্রোতা এমনও আছে অনেক জায়গায়, তোরা নেই, এশার নামাজ কাজা করে 4 ঘন্টা ওয়াজ শুনে নিয়েছে, আবার নিয়ত করে বসে আছে ফজরের নামাজ কাজা করে 9টায় উঠবো। কি ভাই কথা ঠিক না? দাঁড়িয়ে মুতে আর ঢুকতে পারছে না, কুনুকুনি করছে। কেন? তো দিয়ে নিয়ে মুতেছে, ও তো দিয়ে নিয়ে মুতে এসছে। এ কথা, আমার কথা ঠিক হচ্ছে না। যতই হুজুর ডাকুক, আয় না সামনে খালি জায়গা, শয়তান ঢুকে যাবে, চলে আয় চলে আয়, ও ঢুকছে না, হ্যাং হয়ে গেছে। কথা ঠিক বলছি না কেন? মানে তোর পা বেরোচ্ছে না, তুই বলে প্যান্ডেলে ঢুকে যাবে না, রিক্স আছে। কেন? ফুচকার দোকানে অনেক কিছু হয়ে গেছে, ঘুগনির দোকানে অনেক কিছু হয়ে গেছে। জলসার পরিবেশগুলোকে ঠিক রাখেন, হাতে ধরে বলে যাচ্ছি, শেষ কথা। মাহফিলের পরিবেশ ঠিক রাখেন। গুনাহগার বিদায় নি, নবীর শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায়।